ভয়ঙ্কর বর্দায় বলি 2 ঘন্টা খানেক আগে চেন্নাইয়ের বুকে আছড়ে পড়েছে ঘূর্ণিঝড় বর্দা। আরো 2 ঘন্টা চলবে তার তাণ্ডব। উত্তর তামিলনাড়ুতে ইতিমধ্যেই 2 জনের মৃত্যু হয়েছে। লন্ডভন্ড চেন্নাই, বিপর্যস্ত অন্ধ্রপ্রদেশ। বর্দার দাপটে সকাল থেকে প্রায় 120 কিলোমিটার বেগে বইছে ঝড়, সঙ্গে তুমুল বৃষ্টি। চেন্নাইয়ের 300টি জায়গায়, যেখানে ইতিমধ্যেই আমরা জানতে পারছি উপড়ে পড়েছে গাছ, বিদ্যুতের খুঁটি উপড়ে পড়ে বহু এলাকায় মুহূর্তে বিদ্যুৎহীন। ইতিমধ্যেই তামিলনাড়ু উপকূলের 7,000 বাসিন্দাকে নিরাপদ দূরত্বে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। বিকেল 5টা পর্যন্ত চেন্নাই সেন্ট্রাল স্টেশন থেকে সব ট্রেন বাতিল করা হয়েছে। 3টে পর্যন্ত বন্ধ করে দেওয়া হয়েছে চেন্নাই বিমানবন্দরও। সোমা দাস আমাদের প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে। সোমা, একদম সর্বশেষ তথ্য তোমার কাছ থেকে জানতে চাইবো। হ্যাঁ দেখো, আমরা কিন্তু দেখেছি আজকে দুপুর 2:30 থেকেই কিন্তু একেবারেই চেন্নাই উপকূলে বর্দা সেটা ঘূর্ণিঝড় সেটা আছড়ে পড়েছে। তার জের কিন্তু এখনো 2 ঘন্টা ধরে চলবে, কারণ আমরা দেখেছি যখনই এই ঘূর্ণিঝড়টি আছড়ে পড়েছে তখনই সেই সময় ঝড়ের গতি দেখছিল ঘন্টায় প্রায় 150 কিলোমিটার, এবং যেটা আবহাওয়াবিদরা মনে করছিলেন যে 150 কিলোমিটার থেকে সেটা কিন্তু বেড়ে 200 থেকে 200 হতে পারে। দেখো, এই মুহূর্তেও কিন্তু 150 কিলোমিটার বেগেই ঝোড়ো হাওয়া বইছে, এবং ইতিমধ্যে আমরা খবর পেয়েছি যে তামিলনাড়ুতে কিন্তু 2 জনের মৃত্যু পর্যন্ত হয়েছে। বিপর্যস্ত হয়ে রয়েছে তামিলনাড়ু সহ অন্ধ্রপ্রদেশের বিভিন্ন শহর, বিদ্যুৎহীন অবস্থায় রয়েছে, এবং এতটাই বৃষ্টির পরিমাণ এতটাই বেশি হয়েছে যে দৃশ্যমানতা কমের জন্য যানবাহন চলাচলের সমস্যা হয়েছে। তবে একেবারে উপকূলবর্তী এলাকা যেগুলো রয়েছে সেখান থেকে কিন্তু বাসিন্দাদের সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। এখনো পর্যন্ত প্রায় 9,500 মানুষকে পুনর্বাসন দেওয়া হয়েছে, এবং উপকূলরক্ষী বাহিনী, নৌবাহিনী, সেনাবাহিনীর তরফ থেকে কিন্তু তারা এই উদ্ধার কাজে লেগেছে। অর্থাৎ যেখানে ঝড়টা হয়েছে, অর্থাৎ ঘূর্ণিঝড়ের প্রভাব যেসব অঞ্চলগুলোতে হয়েছে সেখান থেকে নিরাপদ দূরত্বে মানুষজনকে নিয়ে যাওয়া। আমরা দেখেছি বহু গাছ উপড়ে গিয়েছে, বিদ্যুতের খুঁটি উপড়ে গিয়েছে, বেশ কিছু বাড়ি ভেঙে পড়েছে। সেই জায়গা থেকে মানুষকে সরিয়ে নিয়ে আসা এর জন্য কিন্তু প্রশাসন তৈরি, এবং সেই কাজ কিন্তু চলছে। সঞ্চিতা। সোমা, ধন্যবাদ। সোমা দাস আমাদের প্রতিনিধির সঙ্গে আমরা কথা বললাম। ইতিমধ্যে যে খবর আমাদের প্রতিনিধি জানালেন যে ভয়ঙ্কর বর্দায় ইতিমধ্যেই বলি হয়েছেন 2 জন, এবং ঘণ্টাখানেক আগে যখন চেন্নাইয়ের বুকে আছড়ে পড়েছে ঘূর্ণিঝড় বর্দা, এবং আরও 2 ঘন্টা ধরে এই তাণ্ডব চলবে বলে জানা যাচ্ছে। এবং উত্তর তামিলনাড়ুতে ইতিমধ্যেই 2 জনের মৃত্যু হয়েছে। এই মুহূর্তে লন্ডভন্ড চেন্নাই, বিপর্যস্ত অন্ধ্রপ্রদেশ। रंजित बचनंदा তিনি কি জানিয়েছেন আমরা শুনে নি। पुलिकैट में लैंडफॉल हुआ था। अभी हवाएं काफी तेज चल रही हैं, कुछ पेड़ गिरे हैं, कुछ इलेक्ट्रिक पोल्स गिरे हैं, और एनडीआरएफ की टीमों ने इनका क्लियरेंस शुरू कर दिया है ताकि कुछ डिसलोकेशन ना हो। 16 टीम्स हमने प्री पोजीशन की थी, 8 आंध्र प्रदेश में और 8 तमिलनाडु में। आंध्र प्रदेश में हमने प्री पोजीशन की थी नेल्लोर में, टाडा में, सलूरपेटा में, और चित्तूर डिस्ट्रिक्ट में, और प्रकाशम डिस्ट्रिक्ट में। और तमिलनाडु में हमने 3 टीमें डिप्यूट की थी, चेन्नई में, 2 कांचीपुरम डिस्ट्रिक्ट में, 2 तिरुवल्लुर में, और 1 हमने प्री पोजीशन की थी पुडुचेरी में। तो 16 टीमें टोटल हमने प्री पोजीशन की थी। আমরা বিষয়ে কথা বলবো। আমাদের সঙ্গে মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি কমলিকা সেনগুপ্ত। কমলিকা, যেভাবে ঘূর্ণিঝড় আছড়ে পড়েছে চেন্নাইয়ের বুকে, এবং ইতিমধ্যেই যদি আমরা খবর পাচ্ছি অন্ধ্রপ্রদেশে যেখানে 2 জনের মৃত্যু হয়েছে, কোথাও কি ক্ষয়ক্ষতি আগের থেকে কিছুটা মানে কোথাও কম, যতটা আশা করা গেছিল তার থেকে কম? কোথাও কি নৌসেনা এবং এনডিআরএফ আগে থেকে অনেকটাই সচেতন ছিল, প্রস্তুত ছিল, সেই জন্য কি সামাল দেওয়া সম্ভব হয়েছে? দেখো, এখন অব্দি এই সাইক্লোনের প্রভাব আরো 1.5 ঘন্টা থাকবে, এবং সেই 1.5 ঘন্টা কেটে যাওয়ার পরেই বোঝা যাবে যে কি পরিস্থিতি রয়েছে। সবসময় এরকম ধরনের সাইক্লোন হলে যখন সেই সাইক্লোনটা চলে যায় তারও বেশ কিছু ঘন্টা পরে কিন্তু কতটা প্রভাব পড়েছে, কতটা কতটা কোপ পড়েছে এই এলাকায় সেটা বোঝা যায়। সুতরাং এখনই এটা কিন্তু বলে দেওয়া যায় না যে অনেকটা প্রভাব কম হয়েছে, কারণ খবর আসতে আসতে কিন্তু বেশ অনেকটা সময় লাগে। তবে অবশ্যই নৌবাহিনী এবং প্রশাসন এবং
আমরা দেখেছি যে সেনাবাহিনী তাদের তরফ থেকে কিন্তু যথেষ্ট সতর্ক তারা ছিল এবং সেনাবাহিনীর টিম আগেই পৌঁছে গেছিল। টিবেলুরে একটা কলম পৌঁছে গেছে এমনটাই জানা যাচ্ছে। সুতরাং 30টা ডাইভিং টিম যেগুলো নৌজাহাজ থেকে নেমেছে সেগুলো বিভিন্ন জায়গায় কাজ করছে, কিন্তু ক্ষয়ক্ষতির পরিমাণ কিন্তু কম এখনই বলা যায় না। সঞ্চিতা, ধন্যবাদ কমলিকা সেনগুপ্ত, আমাদের প্রতিনিধির সঙ্গে আমরা কথা বললাম।